হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে রবিবারের দিন, একটুখানি ছুটি থাকে, তো সেদিনকে বিকালে একটুখানি বেরিয়েছিলাম আর কে বিচে। তো সেখানে গিয়ে আমাদের সবার পছন্দের মোমো এখন খেতে বসেছি। তো সেই ভিডিওটাই তোমরা দেখছো। আমার বেবিরাও না মোমোটা ভীষণ ভালোবাসে, কিন্তু বাইরের খাবার তো এখন এত ছোট, ওকে সেরকম দিতে পারি না জানো তো। কিন্তু খাবে বলে বায়না করছে বলে ওর পাপা ওর দাদার কাছে থেকে একটুখানি ভেঙে দিল। তো খেতে ভীষণ ভালোবাসে, আমরাও ভালোবাসি মোমোটা খেতে, কিন্তু বাইরের খাবার এখন খেলেই জানো তো শরীর টরীর ঠিক থাকে না। যতটা পারি না খাওয়া, মানে খাই না, চেষ্টা করি না খাওয়ার। তো তবুও কখনো কখনো মনটা যখন খুব ইচ্ছে করে তখন একটা দুটো খেয়েও ফেলি। যেমন ধরো আজকেই একটুখানি গেলাম, তো মোমোটা ভীষণ ভালোবাসি, তো সেই জন্য এক প্লেট নিয়ে সবাই মিলে খেয়ে নিলাম একটা করে। তো তারপরে এই দেখো এখন প্লেন চললো ওপরে আকাশে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এই কাছেই এয়ারপোর্ট আছে, তো সেখানে ল্যান্ড করবে বলে একদম নিচে নিচে দিয়ে যাচ্ছিলো প্লেনটা। তো তারপর এখন এই দেখো এই সাইডটা দিকে সব বসেছে স্টলের মতো করে, ছোট ছোট করে সব এরকম। এখানে সব তোমার ওই শ্রাবণ মাস তো, তো সেই জন্য শাড়ি দেখলাম, মানে এখানে স্টলগুলোতে বেশিরভাগই গ্রিন কালারের শাড়ি নিয়েই বসেছে। শ্রাবণ মাসে যেসব জিনিসগুলো সাধারণত ধরো মেয়েরা ইউজ করে, মানে ব্যবহার করে, সেই ধরনের জিনিসপত্রই বেশিরভাগ আছে এই স্টলগুলোতে। চুড়ি তোমার, তারপর ইয়াররিংসের সেট, গলার মানে হার কানের দুটো সেট এরকম টাইপেরও আছে দেখলাম। তো আমি বলছি যে আমি একটুখানি কাছে গিয়ে দেখব। তো বলছে যে না, বেকার কেন টাইম নষ্ট করবে, এমনিতেই টাইম, সত্যি কথা বলতে আমাদের কাছে টাইমেরই শর্ট। তো রবিবারের দিন, আর আমি যেখানে মানে নতুন ভাড়া এসেছি বুঝলে, তো সেখান থেকেই আর কে বিচের দূরত্বটা খুব কম জানো তো, মানে একদমই কাছেই, মানে বাইক নিয়ে 10 মিনিটের রাস্তা। তো সেটাও আমরা কিন্তু আসতে পারি না এই রবিবারের দিনকে একটুখানি টাইম বের করে, মানে সব সময় বাড়িতে থাকতে থাকতে বিরক্তও তো লাগে বলো। তো এই রবিবারের দিন মানে আর কি যাই হোক করে একটুখানি টাইম বের করে আসা হয়েছে। তাও দেখো আস্তে আস্তে আমাদের এই দেখো সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা, সন্ধে হয়ে গেছে। তো এরকম সময় ছাড়া আর আমাদের সময় হবেও না। তো যাই হোক, যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় একটুখানি ঘুরে নিই। আর আমি বলছিলাম যে স্টলগুলোতে গিয়ে একটু দেখবো। তো তারপর আমার হাজব্যান্ড বলছে যে এখানে ঘুরতে এসেছি, একটু ঘুরে নাও, শুধু শুধু টাইম নষ্ট করতাম না, তুমি নেবেও না, শুধু শুধু কেন দেখতে যাবে। ঠিক আছে চলো। তো তারপরে এই দেখো রাস্তার ওই দিকটাতে হচ্ছে তোমার সমুদ্রটা, দেখো বিদ্যুৎও চমকাচ্ছে দেখছো। তো ওটাই আমি বলছি, দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, তো বৃষ্টি শুরু হয়ে যাবে কি না ঠিক নেই। এলাম, তো মোমো খেতে খেতেই টাইমটা একটুখানি ওখানেই গেল। তো তারপর এবার রাস্তাটা পেরিয়ে যাচ্ছি, তো আমাকে বলছে মোবাইলটা বন্ধ করো, এখনই গাড়ি এসে ধুম করে মেরে দেবে। তো তারপর রাস্তাটা পেরিয়ে গেছি। তো এখন এই দেখো রাস্তার মানে ওই দিকটাতে হচ্ছে তোমার স্টল, মানে ওই মোমোর দোকান টোকান, এইসব যে স্টলগুলো তোমাদেরকে বলছিলাম, ওই স্টলগুলো ওই দিকটাই আছে। তো তার মাঝে একটা বড় মেন রোড আছে, তো তার এপাশটাতে হচ্ছে সমুদ্র। তো এখানে আমি অনেকবার এসেছি, মানে যখনই সময় পাই তখনই আসি আমি এখানে, আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসি। তো খুব ভালো লাগে সমুদ্রের ধারে, মানে এই সন্ধেবেলাটা এলে না মনটা একদম ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, কি ভালো লাগে এখানটায়। আর এত সুন্দর হাওয়া দেয় না এই গরমের সময়, তো ভীষণ ভালো লাগে। তো দেখো আমার হাজব্যান্ড দেখো বাহুবলীর মতো দুটো বেবিকে নামিয়ে নিচে নামিয়ে দিয়ে এলো। তো এখানটা একটু পাথরের মতো আছে, তো আর অনেকটা উঁচু মতো, তো ওখান থেকে নামতে অসুবিধা হচ্ছিলো বলে আমাকে একটুখানি হেল্প করলো, আমার হাতটা ধরে নামিয়ে দিল। তো বেবিদেরকে তো দেখলে কোলে করে নিয়ে নামলো দুজনকেই। ওই দেখো অনেকটাই উঁচু, দেখতে পাচ্ছ ওই দিকটা। তো ওই দিকটাতে এরকম বসার মানে সবাই বসে আছে, ওখানে বসাও যাবে, পুরো এটা মানে বসার মতো করা আছে, তো ওখানটা বসাও যায়। তো তারপর আমরা বললাম, তো আমাদেরকে প্রথমে বললো যে এখানটায় বসবে, আমি বললাম যে না আমি বসবো না, আমি একটুখানি নিচে যাবো। কিন্তু এখন নিচে গিয়েও সেরকম লাভ নেই গো, কারণ তো সন্ধে তো হয়েই গেছে। এই দেখো তাও অনেকজনই আছে নিচে। তো এখন তো, আর আমি তো এখানে স্নান করতে আসিনি যে একদম জলে গিয়ে নামবো, জলে নামবো না, কিন্তু জাস্ট এই বালির উপরে আমার বেবিরা বালিতে খেলতে ভালোবাসে, তো একটুখানি খেলবে ওরা, আর আমরা কয়েকটা ফটো টটো তুলবো, ব্যাস এইটুকু।
আর একটুখানি এখানটায় বসবো, কিন্তু বসা যাবে না মনে হচ্ছে, জানো তো আজকে বালিগুলো না ভিজে আছে। তো এই দেখো, রাত্রিবেলায় সমুদ্রটা যেন আরও ভালো লাগে, তাই না বলো? দারুণ লাগে, খুব ভালো লাগে সমুদ্র। আমি এখন মনে হচ্ছে যেন আমিও বেশ পছন্দ করতে শুরু করেছি। তোমাদেরকে অনেকবার বলি, আগের ভিডিওগুলোতেও বলেছি যে সমুদ্র আমি পছন্দ করি না কিন্তু এখন মনে হচ্ছে যেন আমিও একটু একটু করে সমুদ্রকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। তো এই দেখো, এখন বাবা তার দুটো ছেলে মেয়েকে নিয়ে কীরকম সমুদ্রের ধারে স্টাইল করে হেঁটে বেড়াচ্ছে দেখো। তা আমি একটুখানি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দেখো গপু কী করেছে, গপুর প্যান্টটা বারবার খুলে যাচ্ছে, ওর একটু বেল্টটা টাইট করে লাগানো হয়নি মনে হচ্ছে, সেই জন্য ওর লুজ হচ্ছে, ওই জন্য ওরকম করছে। পায়ের মধ্যে কি একটা এসে পড়েছে, তো সেটার জন্য ওরকম। তো তারপরেই দেখো আমাকে বলছে এত উপরে হাঁটলে ভালো লাগে না, তুমি একটা কাজ করো, নিচে হাঁটো, দেখো ভালো লাগবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করেছো বন্ধুরা, আমি শোনো 1 ঘন্টা ধরে সাজগোজ করেছি, তো তারপর বাইকে ওঠার পর আমি দেখছি যে ইয়াররিংসই করিনি। কেমন লাগে বলো তো, কি বাজে লাগে গো, সত্যি বলছি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করো।